তো আপনারা একটা নাম অনেক জায়গায় শুনে থাকবেন, সেটা হচ্ছে রিফারবিশড আইফোন। অনেকে দেখবেন যে বলবে ভাই রিফারবিশড আইফোন কেনা থেকে সাবধান হয়ে যান, অর্থাৎ রিফারবিশড আইফোন কিনেন না, হ্যান ত্যান এরকম কি জিনিস। তো রিফারবিশড আইফোন মূলত কি, আজকের ভিডিও দেখলে আপনি রিফারবিশড আইফোন সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যায়। তো মনে করুন আপনার হাতে থাকা স্মার্টফোনটি নষ্ট হয়ে গিয়েছে এবং এটার ওয়ারেন্টি রয়েছে, সেক্ষেত্রে আপনারা কি করেন, সেটা হচ্ছে আপনার কাস্টমার কেয়ারে পাঠিয়ে দেন। তারা কি করে, এটা আর কি সেরে দেয়। আর যদি তারা এটা সারতে না পারে, সেক্ষেত্রে আপনার যদি ওয়ারেন্টির ভিতরে থাকে, তাহলে আপনার দেখবেন যে এটা ওরা হচ্ছে রিপ্লেস করে দেয়, অর্থাৎ একটা রিপ্লেসমেন্ট ইউনিট আপনাকে ধরিয়ে দেয় আর আপনার ফোনটা তারা রেখে দেয়। আপনার কি মনে হয় ওরা আপনার কাছ থেকে যে স্মার্টফোনটা নিল এটা কি ওরা ফালাই দিবে? অবভিয়াসলি না। এইখানে মূলত রিফারবিশডের ধারণাটা আসে। ওরা মূলত আপনার হাতের স্মার্টফোনটার যেই পার্টসের সমস্যা আছে সেগুলো ওরা ক্লিয়ার করে দেয়, ঠিক করে অথবা পরিবর্তন করে ওরা একটা রিফারবিশড ইউনিট বানায় এবং এইটা মার্কেটে লঞ্চ করে রিফারবিশড ফোন হিসেবে। তো এটাই মূলত রিফারবিশড ফোন। আর আইফোনের ক্ষেত্রে রিফারবিশড মূলত দুই ধরনের হয়, একটা হচ্ছে গিয়ে সার্টিফাইড রিফারবিশড আর একটা হচ্ছে গিয়ে থার্ড পার্টি রিফারবিশড। সার্টিফাইড রিফারবিশড হচ্ছে যেই ফোনগুলো অ্যাপেলের নিজস্ব কাস্টমার কেয়ার থেকে সারানো হয়, অর্থাৎ ওখান থেকে রিপ্লেসমেন্ট ইউনিট নেওয়া হয় এবং অ্যাপেল যেটাকে ঠিকঠাক করে তাদের ওয়েবসাইটে রিফারবিশড ফোন হিসেবে লঞ্চ করে, সেটা মূলত অ্যাপেলের অথেন্টিক বা সার্টিফাইড রিফারবিশড ইউনিট। এছাড়া অনেক বড় বড় ই কমার্স ওয়েবসাইট দেখবেন যে অনেক সময় অনেক ছাড়ে আইফোন বিক্রি করে থাকে এবং সেই ক্ষেত্রেও তারা কিন্তু ওয়ারেন্টি দিয়ে দেয়। ধরেন 7 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, এরকম টাইপের যে ওয়ারেন্টি আছে, ওর ভিতরে যদি আপনার এই ফোন নষ্ট হয়, ওরা ওইখানে আপনার রিপ্লেস করে দেয় এবং ওদের কাছে কিন্তু আপনার সেই অরিজিনাল ফোনটা চলে যায়। এক্ষেত্রে কি করে, তারাও কিন্তু সেম স্ট্র্যাটেজিটা ফলো করে, তারাও এটার পার্টসপাতি চেঞ্জ করে রিফারবিশড ইউনিট হিসেবে বাজারে লঞ্চ করে। বাট এই ক্ষেত্রে তারা যেই পার্টসগুলো ইউজ করে এগুলো অবভিয়াসলি ক্লোন হয়ে থাকে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে রিফারবিশড ইউনিট মূলত কি অথবা রিফারবিশড আইফোন মূলত কি। সো আমার মতে আপনারা যদি একদম ট্রাস্টেড কোনো জায়গা পান যেখান থেকে আপনারা অথেন্টিক আইফোনের সার্টিফাইড রিফারবিশড ফোন কিনতে পারবেন, সেই ক্ষেত্রে আপনারা রিফারবিশড ইউনিট চুজ করতে পারেন। আদারওয়াইজ আপনাদের রিফারবিশড ইউনিটের দিকে না যাওয়াই ভালো, কারণ এই ক্ষেত্রে বেশিরভাগ সময় পার্টসপাতি ক্লোন হয়ে থাকে। তো আজকের এই ছোট ভিডিওটি ছিল এই পর্যন্ত। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট আবার আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।